আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের সকল তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানুন, একজন ভাই ও বোনের সাথে এই তথ্যগুলো জানান, ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন। আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য। অবৈধভাবে ইউরোপ যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের কী ধরনের প্রতিবন্ধকতা, কী ধরনের সমস্যা, ইতালিতে যাওয়ার পর কী ধরনের পরিস্থিতি, আর বর্তমান লিবিয়ার সর্বশেষ অবস্থা কি জানাচ্ছে এনজিও সংস্থাগুলো, তা থাকছে। নিজে জানুন, অন্য একজন ভাই বোনের সাথে জানান, ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান। মার্চ মাসের 17 তারিখ লিবিয়াতে অপেক্ষারত বিপদগ্রস্ত বাংলাদেশিদের IOM এর সহযোগিতায় বাংলাদেশে পাঠানোর কাজ করছে IOM এবং বাংলাদেশ দূতাবাস। লিবিয়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, নির্যাতনের শিকার হতে হতে টাকা দিতে দিতে নিঃস্ব হয়ে গেছেন, আর ইতালি যাওয়ার কোনো সুযোগ নেই, এখন দেশে ফিরে আসতে চান। এ ধরনের ব্যক্তিদেরকে ফিরিয়ে আনতে কাজ করছে IOM এবং বাংলাদেশ দূতাবাস। যারা এখনও আসেননি তারা অতি সত্বর দূতাবাসের শিডিউলগুলো চেক করুন এবং নির্ধারিত সুযোগ গ্রহণ করে বাংলাদেশে ফিরে যান। লিবিয়ায় অনিয়মিত অভিবাসী 176 জন বাংলাদেশিকে দেশে পাঠিয়েছে IOM। বৃহস্পতিবার 13 মার্চ ভোর 4টার দিকে বাংলাদেশিদের নিয়ে বুরাক এয়ারওয়েজের একটি ফ্লাইট দেশিদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে, যা নিশ্চিত করেছে বাংলাদেশের পক্ষ থেকে। যেখানে 106 জন অভিবাসী ছিল, যারা ত্রিপোলির তাজুরা আটক কেন্দ্রে ছিলেন, এবং অবশিষ্ট 70 জন লিবিয়ার বিভিন্ন কারণে বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন, যার মধ্যে 12 জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন, যারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন মাফিয়া বা দালালদের দ্বারা, যা প্রতিনিয়তই ঘটছে। যে সকল তথ্য ইনফরমেশনগুলো আপনারা অলরেডি অবগত রয়েছেন। নিজে জানুন, এই তথ্যগুলো অন্য প্রবাসী ভাই বোনকে জানান, যারা বর্তমানে লিবিয়াতে দিকভ্রান্ত, প্রতিগ্রস্ত বা একেবারে নিঃস্ব হয়ে গেছে, তারা এভাবেই দেশে ফিরে যেতে পারে। এদিকে নতুন এনজিও প্রতিবেদনে প্রশ্নবিদ্ধ নিরাপদ দেশের সংক্রান্ত ডিগ্রিটি। নিরাপদ দেশের ব্যাপারটি নিয়ে আপনারা অনেকে অবগত নয়। যারা এখনো ইতালি যাওয়ার স্বপ্ন দেখছেন, আপনাদের জানার দরকার যে এই প্রক্রিয়াটি কিভাবে কাজ করছে। ইতালির এনজিও প্রতিবেদনে প্রশ্নবিদ্ধ নিরাপদ দেশ সংক্রান্ত ডিগ্রি। বেসরকারি সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের শেষের দিকে ইতালির আশ্রয় কেন্দ্রগুলোতে থাকা প্রায় 40% অভিবাসী এমন সকল দেশ থেকে এসেছেন যাদেরকে নিরাপদ দেশ হিসেবে মনে করে ইতালি। প্রতিবেদনটিতে অ্যাকশন এইড এবং অফেন পলিসি নামে দুটি সংস্থা তৈরি করে। 2024 সালের শেষের দিকে ইতালির অতি ডানপন্থী জোট সরকার 19টি দেশকে রাজনৈতিক আশ্রয়ের জন্য নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করে। এই দেশগুলোর মধ্যে রয়েছে আলবেনিয়া, আলজেরিয়া, বাংলাদেশ, বসনিয়া হার্জেগোভিনা, কেপ ভার্দে, আইভরি কোস্ট, মিশর, গাম্বিয়া, জর্জিয়া, গানা, কসোভো, নর্থ মেসিডোনিয়া, মরক্কো, মন্টিনেগ্রো, পেরু, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা এবং তিউনিসিয়া। এই ডিগ্রির মূল উদ্দেশ্য ছিল এমন একটি ব্যবস্থাপনা গঠন করা যার মাধ্যমে ইতালি সরকার ভূমধ্যসাগরে আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকে উদ্ধারকৃত অভিবাসীদের আলবেনিয়া বিশেষ কেন্দ্রে পাঠাতে পারে, আর যেখান থেকে মূলত তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। এই তালিকা ইতালির বিচারকদের সন্তুষ্ট করতে পারেনি, যে কারণে আদালতের দায়িত্ব ছিল আলবেনিয়াতে আশ্রয়ের মূল্যায়ন করা, যদিও তারা করেনি। ইউরোপীয় আদালতের একটি রায়ে বলা হয়েছে, যদি কোনো দেশের বেশিরভাগ অংশ নিরাপদ হয় কিন্তু কিছু অঞ্চল বা কিছু জনগোষ্ঠী নিরাপদ নয়, তবে সেই দেশকে ঢালাওভাবে নিরাপদ দেশ বলা যাবে না। অ্যাকশন এইড এবং অফেন ফেলোসির নতুন প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের শেষের দিকে ইতালির আশ্রয় কেন্দ্রগুলোতে থাকা প্রায় 12,169 জন অভিবাসী সেই দেশগুলোর নাগরিক যেগুলোকে 2024 সালের নতুন ডিগ্রির মাধ্যমে নিরাপদ ঘোষণা করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2023 সালের অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের জন্য নিরাপদ কেন্দ্রগুলোর সংখ্যা 63.9% বৃদ্ধি পেয়েছে। দর্শক, এটি অনেক বড় একটি প্রতিবেদন। এখানে উঠে এসেছে ইতালি সরকার কিভাবে এই ব্যবস্থাপনা সম্পন্ন করতে চান, বা কিভাবে বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠাতে চান, বা অন্য দেশের লোকজনকে তাদের দেশে পাঠাতে চান। এই পলিসিতে টোটালি বর্তমান কঠোর ডানপন্থী সরকার বিতর্কের মুখে রয়েছে।
এদিকে নতুন করে আরো বিতর্কের মুখে পড়েছে লিবিয়ার ইতালির সাথে সম্পর্ক বা ইতালি সরকার লিবিয়াতে যে অর্থায়ন করছে তা নিয়ে। অভিবাসী ইস্যুতে নতুন করে বিতর্কের মুখে ইতালি। অভিবাসন ইস্যুতে ইতালি লিবিয়ার সম্পর্কের নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আফ্রিকার দেশ লিবিয়ায় অভিবাসন ব্যবস্থাপনার প্রতি ইতালির দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার কড়া সমালোচনা করেছে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি। 11 মার্চ ইতালির চেম্বার অফ ডেপুটিস পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির যৌথ সভায় যোগদান করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের প্রতিবাদ জানায়। 2024 সালের অপারেশন সেফ মেডিটেরিয়ান এর মতো চলতি বছরও লিবিয়া কর্তৃপক্ষকে তথাকথিত লিবিয়ান কোস্টগার্ডকে সহযোগিতা দিচ্ছে ইতালি। এছাড়া অভিবাসন ব্যবস্থাপনায় লিবিয়ান কোস্টগার্ড এবং দেশটির নৌবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে ইতালি। তিনি আরো বলেন, বেশ কয়েক বছর ধরে শরণার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণে লিবিয়ান কর্তৃপক্ষের সঙ্গে ইউরোপীয় এবং ইতালির সহযোগিতার ঘটনা প্রবাহ নথিভুক্ত করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সমুদ্রে আটকে পড়া অভিবাসীদের জন্য লিবিয়া এখনো একটি বিপজ্জনক দেশ বলে মনে করেন জাতিসংঘ। এই কথাটি আবারও স্মরণ করিয়ে দিয়েছেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা এই সভায় অংশগ্রহণ করে। সংস্থাটি বলছে, অভিবাসীদের বিরুদ্ধে ভয়াবহ নিষ্ঠুরতা কার্যত একটি রাষ্ট্রীয় নীতি। লিবিয়ায় যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছে এবং দেশটির মধ্য থেকে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যে এর সঙ্গে জড়িত তা এখন প্রমাণিত। তাই প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে, এই অপরাধের সঙ্গে জড়িত সব লিবীয় প্রতিষ্ঠানের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা বন্ধ করতে চায় জাতিসংঘ, যেটা সুপারিশ করা হয়েছে। দুর্ভাগ্যবশত লিবিয়ায় এ সকল কর্মকাণ্ডের জন্য শক্তিশালী মিলিশিয়া কর্মকাণ্ডদের বিচারের আওতায় আনার কোনো পরিকল্পনা নেই। দায় মুক্তির এই চক্র ভাঙার জন্য আন্তর্জাতিক ন্যায় বিচার ব্যবস্থাকে কার্যকর করা প্রয়োজন মনে করে অ্যামনেস্টি। অ্যামনেস্টি মনে করে, মানবতা বিরোধী অপরাধ ও বর্তমান অভিবাসী চোরাচালান ও নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি করা একজন কর্মকর্তাকে লিবিয়া থেকে ইতালিতে আসার পর আটক করা হলেও লিবিয়ার এই নানা ধরনের সংগঠিত কার্যক্রমের সাথে জড়িত যেটি প্রমাণিত, যিনি তার দায়িত্ব পালন করাকালীন তিনি একটি কেন্দ্র খুলে বা একটা ক্যাম্প খুলে সেখানে নির্যাতন, ধর্ষণ, হত্যা সহ আরো বহু ঘটনা ঘটিয়েছিলেন, যা প্রমাণিত। তাকে ইতালিতে আটক করার পর মাত্র 2 দিনের মধ্যে আবার তাকে বিমানে করে পাঠিয়ে দিয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী, বিচারমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায়। যদিও আদালত বলছে তারা এই ব্যাপারে অবগত ছিল না। এখানে স্পষ্ট হয় যে তার মানে আদালতকে সম্পূর্ণ ইনফরমেশনগুলো জানানো হয়নি, যে জন্য তারা এই ব্যাখ্যা দিয়েছে। অথচ তার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তার মানে এই দায় ইতালির সরকার এড়াতে পারে না, জানিয়ে আন্তর্জাতিকভাবে ইতালি সরকার কঠোর সমালোচনার মুখে পড়ে। সাম্প্রতিক সময় লিবিয়াতে অভিবাসী বিরোধী কঠোর নির্যাতন, অত্যাচার, যা আবারও সারা পৃথিবীতে আলোচনা, এটা অনেকটা তিউনিসিয়ার মতো করে হচ্ছে। এই খাত বিশ্লেষকরা মনে করছেন যে এটা সম্পূর্ণ ইতালির অর্থায়ন হচ্ছে। ইতালি এভাবেই অভিবাসী লিবিয়া থেকে ইতালিতে আসা বন্ধ করতে চায়, আর যে কারণে তারা অর্থায়ন করছে, যার ফলাফল দেখছে সারা বিশ্ব। আর এটি বন্ধ করতেই কাজ করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন এনজিও সংস্থা। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে লিবিয়াতে আসতে হলে বা লিবিয়া থেকে ইতালি আসার প্রক্রিয়াগুলো সামনের দিনগুলোতে আরো কত ভয়াবহ, বিপজ্জনক বা কঠিন হচ্ছে। এ সকল ব্যাপারে বাংলাদেশিদেরকে আরো সতর্ক, আরো সচেতন হতে হবে, তবেই বিপজ্জনক